ওয়েলকাম মিনাদির রান্নাঘরে আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজ আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মিক্সড রাইস। এটা আপনারা টিফিন টাইমে খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে খেতে পারেন। তাই বেশি কথা না বলে চলুন তাড়াতাড়ি চলে যান রান্নাঘরে এবং কিভাবে এটা বানাবো আসুন আমরা দেখে নিই আমাদের মিক্সড রাইস বানাতে কি কি উপকরণ লাগবে। আমাদের কাছে আছে এখানে ভাত, আর ওর সাথে দেওয়ার জন্য আলু একটু কুচনো, বিনস, গাজর, আর আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য আছে কারি পাতা, গোটা জিরে এবং লঙ্কা, দুটো ডিম আর নুন আন্দাজ মতো। এবার আমরা এটা কিভাবে বানাবো সেটা দেখে নিই। আমাদের প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা সাদা তেল দিয়ে দেব। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে ডিমটাকে ফ্রাই করে নেব। এভাবে আমরা কুচো কুচো করে ভেজে নেব ডিমটাকে। আপনাদের বাড়িতে যদি এরকম হয়তো ভাত বেঁচে গিয়ে থাকে, সেই ভাতটাকে এইভাবে একটু ফ্রাই করে নেবেন। অল্প সময়ের মধ্যে সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যাবে। গরম ভাত দিয়েও বানাতে পারেন, বা আপনাদের যদি ভাত বেঁচে গিয়ে থাকে সেখান থেকেও এটা একটা সকালের টিফিন হয়ে যায় সুন্দর। বেশি ঝুড়ো করবেন না, একটু সামান্য একটু বড় বড় রাখবেন পিসগুলো। এবার এটা আমরা একটা বাটিতে তুলে রাখবো। এবার একটা বাটিতে আমরা তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এবার আমরা আবার একটু সাদা তেল দেবো প্যানে। যেগুলো সবজিগুলো ভাজতে হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে। যেহেতু প্যানটা আমাদের গরম আছে তাই তেলটাও সাথে সাথে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং কারি পাতা এগুলো ফোড়ন দিয়ে দেব। এবার আমরা একে একে সবজিগুলো দেব। আলুটা এবং গাজরটা আগে একটু ভেজে নেব। আলুটা আর গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বিনসটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেব। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি সবার শেষে দিলাম, কারণ এগুলো ভাজতে ভাজতে অনেক সময় পেঁয়াজটা পুড়ে যায় আর রাইসের সাথে সেটা ভালো লাগবে না, তাই আমরা পেঁয়াজটা শেষে দিয়েছি। সমস্ত ভেজিটেবলস আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে যে একটা ফ্রাই করে রেখেছি সেটা মিশিয়ে দেব। এবার আমরা
একটু একটু করে রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে আমরা রাইসটার মধ্যে সমস্ত ভাজা মশলাগুলো মাখিয়ে দেব। এইভাবে আমরা পুরো ভাতটা মিশিয়ে নেব এবং ভাতটাও যাতে একটু ভাজা হয় সেরকমভাবে আমরা গরম করে নেব। এইভাবে 2-3 মিনিট আমরা ভাজবো। মিক্সড রাইস আমাদের একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো এবং প্লেটের মধ্যে রাইসটা ঢেলে নেব। আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমরা উপর থেকে অল্প নুন ছড়িয়ে মিশিয়ে দেব। অনেকে কাঁচা নুনটা পছন্দ করেন, তাই যারা কাঁচা নুন খেতে ভালোবাসেন তারা এটা গ্যাসটা বন্ধ করার পর নুনটা দেবেন। আর যারা কাঁচা নুন খাবেন না বা হাই প্রেশার আছে তারা যখন এটা ফ্রাই করবে ভেজিটেবলসগুলো তখনই লবণটা দিয়ে দিতে পারেন। আমাদের মিক্সড রাইস গরম গরম একদম তৈরি। এর মধ্যে উপর থেকে একটু পেঁয়াজ ডিপ করে ভেজে রেখেছিলাম এবং বাদাম প্রত্যেকে দিয়ে গরম গরম আপনারা পরিবেশন করুন, বানান এবং খান। খেয়ে দেখুন কীরকম লাগলো এই টিফিনের। দেখুন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কারি পাতার গন্ধ, আর রাইসটা খুবই ভালো হয়েছে খেতে। আপনারা বানিয়ে খান এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এই রেসিপি। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।